এই মুহূর্তে সবথেকে চাঞ্চল্যকর খবরের দিকে নজর রাখবো। রাষ্ট্রপতির প্রোটোকল নিয়ে বিতর্কে এবার উত্তাল রাজ্য। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রয়েছে, রাষ্ট্রপতির অবমাননা নিয়ে রাজ্য জুড়ে প্রতিবাদ আদিবাসীদের। ভারতের গণতান্ত্রিক কাঠামোর সর্বোচ্চ সাংবিধানিক পদ হলো দেশের রাষ্ট্রপতি। সেই পদে আসীন আছেন দ্রৌপদী মুর্মু, যিনি শুধু দেশের প্রথম নাগরিকই নন, তিনি সংবিধানের মর্যাদা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন আদিবাসী সোশ্যাল ওয়ার্কার দিলীপ কিসকু। দিলীপ বাবু, আপনাকে কেটিভি বাংলায় স্বাগত। দিলীপ বাবু, ইতিমধ্যেই রাষ্ট্রপতির প্রোটোকল বিতর্কে উত্তাল হয়ে উঠেছে রাজ্য, রীতিমতো প্রতিবাদ আদিবাসীদের। ঠিক কি বলবেন এই প্রোটোকল নিয়ে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যে খবরের দিকে নজর রয়েছে, রাষ্ট্রপতির প্রোটোকল বিতর্কে উত্তাল একেবারে রাজ্য। রাষ্ট্রপতির অবমাননা নিয়ে রাজ্য জুড়ে প্রতিবাদ আদিবাসীদের। ভারতের গণতান্ত্রিক কাঠামোর সর্বোচ্চ সাংবিধানিক পদ হলো দেশের রাষ্ট্রপতি। সেই পদে আসীন আছেন দ্রৌপদী মুর্মু, যিনি শুধু দেশের প্রথম নাগরিকই নন, তিনি সংবিধানের মর্যাদা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক। কিন্তু সম্প্রতি রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ইন্টারন্যাশনাল সান্তাল কাউন্সিলের নবম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানেই তিনি তার প্রোটোকল নিয়ে রাজ্য সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং তা ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। এই ঘটনার প্রতিবাদে আজ আদিবাসীদের যুক্ত ফ্রন্টের আহ্বানে ইউএফএ ওর আহ্বানে এক প্রতিবাদ ও ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। রাষ্ট্রপতির প্রোটোকল বিতর্কে উত্তাল রাজ্য, প্রোটোকল নিয়ে অসন্তোষ প্রকাশ আদিবাসী সমাজের। রাষ্ট্রপতির অপমাননা নিয়ে রাজ্য জুড়ে প্রতিবাদ আদিবাসীদের। রাষ্ট্রপতির অপমান দেশের অপমান বলে মন্তব্য আদিবাসীদের। একবারে যে খবরের দিকে নজর রয়েছে, রাষ্ট্রপতির প্রোটোকল বিতর্কে উত্তাল রাজ্য। ভারতের গণতান্ত্রিক কাঠামোর সর্বোচ্চ সাংবিধানিক পদ হলো দেশের রাষ্ট্রপতি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন আদিবাসী সোশ্যাল ওয়ার্কার দিলীপ কিসকু। দিলীপ বাবু, আপনাকে কেটিভি বাংলায় স্বাগত। দিলীপ বাবু, এই যে রাষ্ট্রপতির প্রোটোকল বিতর্কে উত্তাল হয়ে উঠেছে রাজ্য, এই যে প্রোটোকল বিতর্ক, ঠিক কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়টিকে? সবাইকে নমস্কার। আমি ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন নর্থ বেঙ্গল কনভেনার। আমরা এটাকে কখনোই মেনে নিতে পারি না। একজন সর্বসুপ্রিম পাওয়ারের যে চেয়ারে বসে আছেন, আমাদের ভারতবর্ষের সাংবিধানিক প্রথম শ্রেণীর অধিকারী, তাকে অপমান করা আমরা কোনোভাবেই এটাকে ভালো চোখে দেখছি না। এটাকে আমরা অবহেলা, অবমাননা বোধ করছি এবং লজ্জিত বোধ করছি। ভারতবর্ষে এরকম যদি হয়ে থাকে, যেটা হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। আমরা এরই প্রতিবাদে আজকে 16 জানুয়ারি সারা রাজ্য জুড়ে প্রত্যেকটা জেলায় ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে এই প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছি। আরেকটি বিষয় আপনাকে বলবো যে গতকালকেই তো নির্বাচনের ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে। কোথাও গিয়ে কি এর প্রভাব কি ভোট ব্যাংকে পড়তে পারে? ভোট ব্যাংকে এর প্রভাব পড়বে কি পড়বে না সেটা বিচার্য বিষয়। কিন্তু আমরা যেটা করতে চাইছি সেটা আমরা কোনো সংগঠন, কোনো রাজনৈতিক সংগঠন বা কোনো বিয়েকে আমরা এখানে আক্রমণ করতে চাই না। আমাদের মূল বক্তব্য যেটা হচ্ছে, যেটা অন্যায় হয়েছে অন্যায়ের প্রতিবাদ করতে চাইছি আমরা। যেটা ভুল হয়েছে সঠিক থেকে আমরা চাইছি। অর্থাৎ এখানে যে সরকার আমাদের ছিল, অর্থাৎ যার প্রোটোকল অনুযায়ী আমাদের রাষ্ট্রপতিকে সম্মাননা করা উচিত ছিল, সেটা না করে সেটাকে সেই প্রোটোকল ভেঙে সংবিধানকে অসম্মান করেছেন, রাষ্ট্রপতিকে অসম্মান করেছেন। সেই জন্য আমরা এর প্রতিবাদ করছি। এবং সেটা শুধুই নয়, এর আগেও এই রাষ্ট্রপতিকে আমাদের অবমাননা করা হয়েছে। আমরা জানি উকিলগিরি অনেক পুরোচিত্র মন্তব্য দিয়ে ওনাকে অসম্মান করেছিলেন। এমনকি সংসদ ভবন যখন ওপেনিং হয়, সেই সময় রাষ্ট্রপতিকে যেখানে আমন্ত্রিত হওয়া কথা, কিন্তু সেখানে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। এটারও আমরা প্রতিবাদ জানিয়েছি বা এখনো প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের আচরণকে, এই ধরনের কর্মসূচিকে, অর্থাৎ একজন সর্বোচ্চ পদাধিকারীকে অপমান করাটা আমরা ভারতবাসী হিসাবে, এবং তৎসহ উনি একজন আদিবাসী, সেই জন্য আমরা আদিবাসী সংগঠনগুলো সেটার আরো বেশি করে আমাদের ঘায়ে লেগেছে এবং তারই প্রতিবাদ আমরা সারা রাজ্য জুড়ে আজকে গড়ে তুলেছি। ধন্যবাদ দিলীপ বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। একেবারে ভারতের গণতান্ত্রিক কাঠামোর সর্বোচ্চ সাংবিধানিক পদ হলো দেশের রাষ্ট্রপতি। সেই পদে আসীন আছেন দ্রৌপদী মুর্মু, যিনি শুধু দেশের প্রথম নাগরিকই নন, তিনি সংবিধানের মর্যাদা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক। কিন্তু সম্প্রতি রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে ইন্টারন্যাশনাল সান্তাল কাউন্সিলের নবম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানেই তিনি তার প্রোটোকল নিয়ে রাজ্য সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং তা ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া।